বন্ধুরা, সারথী ফ্যাশনে সবাইকে স্বাগত। আজকে আমরা করব মুড়ি মাখা। মুড়ি মাখা করার জন্য এখানে শসা কুচি, টমেটো কুচি, গাজর কুচি, ধনেপাতা কুচি এটাকে দিয়ে দিলাম। আর আগে থেকে কিছুটা ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলোকে দিয়েও ভালো করে এবার মিশিয়ে নেব। কিছুটা পরিমাণে লবণ দিয়ে মিশিয়ে নেব। একসাথে অনেকে থাকার মজাই এটা, যে কারো কাছে কিছু না থাকলেও অন্য কারোর কাছে সেটা থেকে যায়। আমাদের এখানে যার কাছে যত রকম চানাচুর আছে সেগুলো দিয়ে এবার মিশিয়ে নেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পঞ্চ পাণ্ডবের 5 রকম মুড়ির কৌটো সেগুলোকে খোলা হবে, আর প্রত্যেকটা কৌটো থেকে কিছুটা কিছুটা করে মুড়ি নেওয়া হবে। প্রত্যেকের মুড়ি একরকম নয়, আলাদা আলাদা। এই মুড়ি মাখাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। সব রকম মুড়ি দেওয়া হয়ে গেছে, এবার চলো মুড়িগুলোকে মিশিয়ে নিই। আর যে তেলটা আছে, আচারের তেলটা, ওটা একটু পরে দেবো। তেলটা দেওয়ার সাথে সাথে না মুড়িটা নেতিয়ে যায়, তাই জন্য আগে ভালো করে মুড়িটার সাথে এই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর তেলটা দিয়ে আবার একবার ভালো করে মিশিয়ে নেব। তাহলে মুড়িগুলো মুচমুচেও থাকে আর খেতেও অনেক টেস্টি হয়। জলপাইয়ের আচারের যে তেলটা মা বাড়ি থেকে বানিয়ে পাঠিয়েছিল ওটা দিয়ে দেবো। আমাদের সমস্ত উপকরণ দেওয়া শেষ এবং মুড়িও মাখা করা হয়ে গেছে। চলো এবার আমরা পঞ্চপাণ্ডবী মিলে মুড়ি মাখা খেতে শুরু করে দিই। তোমরা কারা কারা এরকম সব কিছু দিয়ে মুড়ি মাখা করে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যারা বাড়ি থেকে দূরে থাকি, তো বিভিন্ন সময় অনেক কিছু তৈরি করা হয়ে ওঠে না। সন্ধ্যাবেলা আমাদের খুব খিদে পায়, তখন এই মুড়ি মাখাটাই আমাদের সম্বল। এইভাবে মুড়ি মাখা করলে কিন্তু পুরো একদম দোকানে যেভাবে মুড়ি মাখিয়ে দেয় তার মতনই টেস্টি হয়, আর খেতে খুবই সুন্দর হয়েছিল। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকবেন। বাই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।